কিরে দাঁড়া, আরে আমি তো জান্নাতে যাও। জান্নাতে কেমনে কি? হ্যাঁ আমি না গেছি, জান্নাতের ঠিকানা আছে তোর কথা তো কিছুই বুঝতেছি না। তো বলা। আমি যাই। আমি না কি হয়েছে ওমর? তুই এমন চিৎকার চেঁচামেচি করতেছিস কি লিগা? মানচিত্র আছে না, তুমি যে আমার একদিন দেখাইছিলা, কেন কি হয়েছে? একটু দাও না, কি করবি তুই? আমি জান্নাতে যাবো। কইতাছিস তুই কি পাগল হইছিস নাকি? মানচিত্রের মধ্যে কি জান্নাত আছে? এটা বাংলাদেশ, এটা ভারত, এটা সৌদি আরব। হ্যাঁ কইছিলাম তো। তুই কি হয়েছে? মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যাবে। আমি আমার মায়ের নিয়ে জান্নাতে যাবো। মানচিত্র যে কই রাখছি আমি তো ভুলে গেছি। আমি খুঁজে পাইলে তোর দিয়া মনে। তুমি খুঁজে রাখো, আমি রাইতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। ভাই কি কাশেম মন্ডলের খোঁজ খবর নিতেছে? কাস্টমার মন্ডল খুঁজে পাইব, আপনি করে দিয়া দিত। মা তাড়াতাড়ি জামা কাপড় গুছো, কেন কই যাবো? আমরা জান্নাতে যাবো। চাচি আসতেছেন কে? জান্নাতে যাওয়া কি খারাপ জিনিস? এমনি হাইটা দিস, জান্নাত যাওয়া তো ভালো জিনিস। ভাবি জান আমার লগে জান্নাত কি হয়েছে বাপ? আমারে কত হুজুরে নামাজের পরে কইছে হজ করলে জান্নাতে যাওয়া যাবে। আমারে কইতা আমি না জান্নাতে যাব, কিন্তু তুমি জান্নাতে যাইবা না। এখানে পথে তো চলার চেষ্টা করি, আল্লাহ নিলে যাম। কিন্তু একলা একলা জান্নাতে যাবো, জান্নাতে যাই আমি কিন্তু তোমার নিয়ে যাবো। জান্নাতে যাইতে পারবো, চলো তোমার নিয়ে হজ করে নিয়ে। পরে যাম। আপনারা যে হজে যাইবে, তো হজে যাইতে গেলে তো মেলা টাকা লাগে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? হজ করতে এত টাকা পয়সা লাগে কে? বিমান ভাড়া লাগবো, হোটেল ভাড়া লাগবো, খাওয়ান লাগবো, তো টাকা লাগবো না? আমরা পায়েরটা যাবো। তুমি দিক বরাবর হারা শুরু করলে একদিন না একদিন আমরা মক্কায় পৌঁছে, ম্যাপ আছে, ওই ম্যাপ দেখে আমরা যাবো। যামনি পরে যাম। খাওয়ান দাওয়ানোর পরে যাইবা। তুই হাত মুখ ধুয়ে খাই নি, সারাদিন খাস নাই। যা আমি তাইলে যাই, আগে বাইরে আবার আনার সময়। এই যে দেখ, এই বাংলাদেশ, দেশের পরে ভারত, বার হইলে ইরাক, আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব। এতগুলা দেশ দেখি সম্ভব? সম্ভব হবে নাকি লেগে? এরা পারলে আমরা পারবো। কয়দিন লাগে জানোস? দুদিন লাগে, যাইতে 1 বছর, আইতে। সমস্যা নেই। 2 বছর হলে কোনো সমস্যা। আমার মার অনেক দিনের ইচ্ছা, আল্লাহর কথা আমি আমার মায়ের এনে হজ করতে যাবো। তার স্বপ্ন পূরণ হবো, আবার জান্নাতে যাইতে পারবো। বিমানে গেলে সমস্যা কি? বিমানে কেমনে যাইবো? টাকা লাগবো না? ওইটাও বিক্রি করে দিছে। মনে হচ্ছে তো টাকাও মাইরা দিছে। আইটা দাম ছাড়া উপায়। পশ্চিম মুখ হাঁটা শুরু করবো, আমার টাকাও লাগবে না, হজ হয়ে যাবে। তোর বুদ্ধি হইব না? তুই বড় হইছস, রাস্তার মধ্যে থাকবি, থাকার লাগে একটা হোটেল লাগবে। সব মিলে মোট কয় টাকা লাগবে? 2 লাখ তো লাগবে। 2 লাখ টাকা? ছাগলের বাচ্চা দিছি, ওটা নিয়ে বেশ না। ওই কি কয়, একটা ছাগল বেচলে পেলে 2 লাখ টাকা হইব। ওই যে বুদ্ধি প্রতিবন্ধী, কারণ ওর মাথার এক সাইডই কাজ করে। হ্যাঁ আছে মনে আছে। আচ্ছা খারাপ, আমি আসছি। অমরের লাগে যা, এই যে অমরকে বাচ্চা যা। আল্লাহ আপনার ভালো করুন। তুমি কি করলা? ছাগল দিছি, ওটা তো কদিন পর মরে গেছে। দোষ নাই, আর আমি নিয়ত করছি অগ একটা ছাগল দিয়ে বরকত দিব। আমার বড় ছাগলটা দিবা। যত সব। আসেন আসেন আসেন, 2 লাখ টাকা বিক্রি করবো। চল, এর দাম কত? 2 লাখ টাকা। দাম তো কম হয়ে গেছে, মিনিমাম 2.5 লাখ টাকা। আমি 2.5 লাখ টাকা বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হইলে বিক্রি করবো না। আমার 2 লাখ টাকা লাগবে, আমি 2 লাখ টাকা বিক্রি করবো। 2 লাখ 30,000 আমাদের ভাই, আমি কমে বিক্রি করবো না, আমি বেশি তো বিক্রি করবো না। কিসে এনে এক ছাগল আছে, এক ছাগল বেশ। তোর মুখে লাগাম নাই? হ্যাঁ, লাগাম দিয়ে কথা ক, পাপ হয়। যা যা এদিকে। কে ওমর, কিসে কেন এই ছাগলের দাম 2 লাখ টাকা? আমার 2 লাখ টাকা লাগবে, এর লেগে। থেকে 2 লাখ টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যা, তোর মনের আশা পূর্ণ। 30,000 টাকার ছাগল 2 লাখ টাকা দিয়ে নিলেন। আল্লাহর মনের আশা পূর্ণ কর। সাসি, আমার আব্বাই বাড়িতে আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? থেকে নাকি ছাগল নিছেন 2 লাখ টাকা দিয়ে। এটা তো আপনারা সবাই জানেন। আপনিও কি ওর লাগে পাগল হইলে ইচ্ছা করে এতগুলো টাকা দিলেন কেন? এখানে তো অনেক বেশি, রাইখা দেন। আরে দূর রাখেন তো, আপনি গত বছরের কথা মনে আছে? টাকা একদম ব্যাগ ভর্তি হারাই ফেলেছি। আমার বাড়িতে আইসা দিয়ে গেছে। কি দিয়ে গেছে না? হ্যাঁ আব্বা তো ঠিকই কইতাছে। আর তো 1 টাকাও নাই। টাকা দিয়ে আপনি হজে যান বা না যান, মনে করেন উমর আমি এই টাকা উপহার দিচ্ছি। আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যান। কি ভালো একটা কাজ করছি না? কালকে সকালবেলা হজ করতে পারি, 1 বছর সময় লাগবে। এইটা সম্ভব না রে বাপ, আমি এত হাঁটতে পারব না। চাচি, চাচি, আপনাকে একটা ঠেলা গাড়ি আছে না? আমি কথা দিলাম, আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে যাবো। ওইটা দেওয়া যাইব না, ওটা আমাকে কামে লাগে। কিছু লাগবো? চাচা, আপনার এই ঠেলা গাড়িটা আমার একটু লাগতো। ও ঠেলা গাড়ি লাগবো? আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে যাবো। না করলাম দিতে, তারপরে দিয়ে দিলেন। আল্লাহ জানো কবে না কবে ফেরত দিব। অমর যা বলে তা করে। হেলা দিয়ে কি হইব? আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। পাকিস্তান, তারপর ইরান, তারপর ইরাকের পরে আমরা সৌদি আরবে চলে যাবো। যে আমিনার থেকে মানচিত্র নিয়ে এসেছি, একদিন না একদিন আমরা হজ করতে চলে যেতে পারবো। জীবন দেওয়া হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। চলো চলো। তুই না আসলে একটা পাগল।
হলত তোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে করে যে 30,000 টাকার ছাগল 2 লাখ টাকা বেচলাম পরে এমন দান্দা তুই তো ভালো অভিনয় জানে যাচ্ছে ইয়া সিনেমা বানা মিনা গো বাইতে গেছিলাম, মিনারে কোরআন পড়াই আইলাম। নিজের পোলাররা তো মানুষ করতে পারেন, ঠিক আছে বাচ্চা ছাগল এত বড় একটা ছাগল দিলাম আপনার করে, আপনারা হজে যাবেন এই জন্য 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন, বালাই তো ব্যবসা শুরু করছে। হলত তোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে নিজের পোলাররা তো মানুষ করতে পারেন, হজের নাম বাগাইয়া 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন, বালাই তো ব্যবসা শুরু। অমর, মায়ের কথায় কষ্ট পাইছস, তাইলে কান্দাছিস কেন? তোমার স্যার 1 লাখ কেমনে জান্নাতে যাবো গেলে তোমার নিয়ে যাবো। পাগল, আমরা হজে যাই। তুমি হজে যাবে সত্যি কইতেছো? চল চল তাড়াতাড়ি এখনই যাস। এই রাতের বেলায় রওনা দিন। তাহলে কাপড় চোপড় গুছাও। আসছো? জানো কি হয়েছে? ওর তো কাকা এত হজে চলে গেছে। আরে কি কর অগো তো পাসপোর্ট ভিসা কিছুই না। হজে না আনলে কয়েক বছর আগে তো টাকা জমা ছিল, ওই টাকাতে 500 বসতো। বা সেটা তো মার আছে, ওর তো নাই, কিছু কিছু হাতে ধরা পড়বে, জেল খাট। আল্লাহর মতে আমার মনে করতেছে ওর কোনো কিছু আশা করবে না, যেন আশা পূরণ হয়, ওই জন্য হজ করে আইতে পারে। আর বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তো দুনিয়ার সবাই এক হাইটেই তুলে দিবে। মাস তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, এক কাজ কর না বাপ, দেখে গাড়িটা রাখ, একটু সময় জিরায় নে। হাঁপায় যাবো তখন দাঁড়া মনে আছে, আমি টানতেই থাকবো। এক দূরে চলে গেছে, আর কোন রাস্তা দিয়ে গেছে কেমনে বুঝুম কো? মনে হয় অনেক পথ পাই যাইস, কারণ গতকাল রাইতে রওনা দিছে। আলা ভোলা উমরের জন্য খুব কষ্ট হইতেছে। যাইতে পারলে তো কোনো কষ্ট হইতো না, কিন্তু যাইতে তো পারবো না। তুমি না কইছিলা আবার দাদা দাদিরা নাকি এমনি হজ করতে যাই? তারা তখন সবাই একসাথে যাইতো, রাস্তায় রাস্তায় জিরাইতো। পরে যদি মনে কর নদী পড়তো তাহলে নৌকা দিয়ে পার হইতো, তো ঝামেলা ছিল না, বর্ডারও কোনো ঝামেলা ছিল না। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আব্বা, বুদ্ধি প্রতিবন্ধী। আমিও দোয়া করি মনের আশা যেন পূর্ণ হয়, তারা যেন আল্লাহ তৌফিক দান করে। চল জায়গা নামাজের রক্ত হইছে, আমরা দুইজন নামাজ পড়া নেই। আচ্ছা ঠিক আছে মা, নামাজ পড়ো, আমি এটা ধরতেছি। না, তুমি আমাকে পথ সহজ করে দাও, আমার ওমরে শক্তি দাও, সাহস দাও। আমিন। বাপ, এবার তুই নামাজটা পড়া নে। আচ্ছা মা ঠিক আছে। কবা খিদা লাগছে না তোর? ও মা অনেক খিদা লাগছে। একটা হোটেল খুঁজে বাই করে আমরা রাতের খাবারটা খাই, একটা থাকুনের জায়গা খুঁজে রাতটা বিশ্রাম নেই, যাত্রা শুরু করে দিস বাবা। মেলা কষ্ট করছিস আজকে। চল। 2 দিন হয়ে গেল, আর কত দূর যাইতে পারে? বাংলাদেশে আছে না ভারতে ঢুকছে? তাড়াতাড়ি তো বাংলাদেশ পার হওয়ার কথা না, তো 20 থেকে 25 দিন লাগবে, এর বেশিও লাগতে পারে। গেছে ঠেলা গাড়ি নিয়ে, হচ্ছে ট্রাক দিয়ে যদি যাইতো তাহলে খুব তাড়াতাড়ি পথ আগাইতো। গাড়ি নিয়ে গেছে, মেলা সময় লাগবে। চাচা নাকি হজে যাইবো? আব্বাই তো তাই কইলো, হজে যাইবো। যে গেলে তাইলে ওদের সাথে দেখা হবে, তাই না? না রে বোকা, 1 বছর লাগবে, সামনের বছর গেলে হয়তো দেখা হইতে পারতো। ও ভাই ঢাকার রাস্তাটা কোন দিকে? তুমি বহো। আমার মাজাটায় ব্যথা, তুই বসে থাইকে থেকে আরো ব্যথা হয়েছে, এটা তোর লগে হাঁটি। তুই এবার একটু বয়, আমি গাড়িটা টানি। তোর পাওগুলা কেমন হয়ে গেছে? না না মা, আমার কিছু হয় নাই। এই যে কি অবস্থা হয়ে গেছে, ছিলা গেছে, রক্ত বেড়ে গেছে। আমার কিছু হয় নাই, বহো আমি এটা সাইড করি। ভাই পশ্চিম দিক কোন দিকে? কাউ একটু জিগা না, বর্ডার আইতে কত দূর? এই যে ভাই শোনেন, ভাই টাকা পয়সা নাই, তুমি ভিক্ষা টিকা দেবো না। আমরা ফকির না, আর ছেলেটা কি কইতেছে একটু শোনেন না। ভাই এটা কোন জায়গা? এটা তো হলো ভৈরব। ভারতে যাবো কোন রাস্তা দিয়ে? কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ভারত যাবেন? ভারত যাবেন কে? হজ করতে যাম। আপনি পায়ে হেঁটে এত দূর যাইতে পারবেন? এইদিকে সামনে গেলে নরসিংদীর পরে যশোরের পরে বেনাপুর পার হইলেই ভারত। অসংখ্য ধন্যবাদ। চলে ভাই আমার কাছে টাকা নাই তো তাই, ওই যে আমার একটা 5 বছর আগে হজ করার লেগে টাকা দিয়েছিল, বেটায় টাকা লে বাইকে গেছে, গান টাকা পয়সা দেয়, তাই হজ করতে যেতেছে। আমার বাচ্চাটাও অসুস্থ, হাসপাতালে ভর্তি। কয় টাকা লাগবে ভাই আপনার? ভাই 2 লাখ টাকা লাগবে ভাই। আমি তো সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো। এটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম, টাকার ব্যাগ কই? নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, সব টাকা দিয়ে দিস। কি করছস? জীবন বাঁচানো তো ফরজ। তুই এত বোকা কেন? কত আমার ভুল হয়ে গেছে। এখন কেমনে যাবি সৌদি আরবে? প্রথমে ভারত যাবো, ভারত থেকে পাকিস্তান, ইরানের থেকে ইরাক, তারপরে সৌদি আরব যাবো। চল বাড়ি ফিরে যাই। আমার নিয়ত ঠিক থাকলে আল্লাহ একদিন আঙ্গরে মক্কা পৌঁছাই দিও। হ্যাঁ চেয়ারম্যান, অনেক কষ্টে তোমার নাম্বারটা আমি জোগাড় করলাম।
তুমি যে উমরের মার থেকে এই জমিটা লেখা নিলা, তুমি আমার ইউনিয়নে থাইকা এরকম 2 নম্বরই কাজ করবা। সকাল 11টার মধ্যে টাকাটা যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি জমা না পড়ে, কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। জি আব্বা। শুনমা, উমরের মায়ের টাকাটা কাশেম মন্ডল 11টার মধ্যে কালকে দিয়ে দিব। কি কইতেছ আব্বা, সত্যি? হ্যাঁ, এই টাকা যদি আগে দিত উমরের মারে না পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো না। এই টাকা দিয়ে সুন্দরভাবে বিমানে করে হজ করতে পারতো। কপালে থাকলে অন্যান্য যায় না। যে আগে ফোনটা দিতাম, হাইটা ওই হজে যেতে হয় না। আল্লাহ যেন তাই করেন। হ্যাঁ, এদিকে একটু গাড়িটা রাখ বাবা। কি হয়েছে তোর পায়ে? তো ভাইটা দেখি রক্ত পড়তেছে। না সমস্যা নেই ভাই, কিছু নেই। পাথর লগে বাড়ি খেয়ে ফাইটে রক্ত হয়ে যেতেছে। তুই আমার জন্য কত কষ্ট করতেছ। এমন সন্তান মনে হয় এই পৃথিবীতে আরেকটা নাই। হৃদয় মুড়িখা মুড়িখা। শোন বাপ, হজে যাইতে হইবে না, আমি এমনি জান্নাতে যাব। আরো কতদিন লাগবো বাপ? জান্নাত হয়ে গেছে, আমি জান্নাত পেয়ে গেছি বাপ। আমার কোনো কষ্ট হইতেছে না, এই যে আমি হাসতেছি। আপনারা হজে যাচ্ছেন না? হবে। তুমি কেমনে জানলা? একজন ভিডিও দিছে, তাই দেখলাম। এই টাকাটা রাখেন। জানি মুখেন। আমার বাবা মার জন্য দোয়া করবেন। অনেক খুশি হলাম বাবা, অনেক তো। পথ সহজ করে দিছে। শুধু শুধু আসছি, কি দরকার ছিল আসা? নেই হজে যাইতেছে, আমি জানি না। এখন বাড়িতে ফিরি কিভাবে একা একা? আব্বা জান, এটা ভাড়ার গাড়ি না, এটা তো মামার গাড়ি। আপা, আপা, গাড়ি 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 থামান। কিসে? আপা, ওমর। এই থামো তো। তোমরা এই পর্যন্ত চলে আসছো? জি চাচা, খুব ভালো লাগতেছে। তোমার যে কত জায়গায় খুঁজছি, আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। শুনেন, আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না। হজ কাফেলা গ্রুপ করছে, তাদের সাথে আপনাকে মিট করাই দিই। আমার মা বিমানে করে হজ করতে যাই। কারো দানের টাকায় বা অন্যের টাকায় হজ করা ঠিক না। দিছি মানে আমি টাকা দিচ্ছি না, আপনাকে টাকা আপনি যাচ্ছেন। আচ্ছা, টাকা পাইতেন না? ওই টাকা তো আব্বা আদায় করে ছাড়ছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। মা, আল্লাহ আমাকে ডাক শুনছে, বিমানে করে হজ করতে যাইতে পারবা। আমি সহ্য করতে পারি নাই। আমি তো করিম চাচারে কথা দিছি, ঠেলা গাড়িটা আবার দিয়ে যাবো না। বাবা, তুমি তোমার মারে বিমানে তুলে দিয়া তারপরে চলে আসো। ঠেলা গাড়ি আমি হেরে দিয়াম। আমার মা এখন জান্নাতে যাবো, আর আমার মা এক লগেই জান্নাতে যাও। যাবি ওর সাথে? বাবা, এই সাবধানে যায়, বুঝছো? এখন তোরা মেহনত ঠিকঠাক বাড়িতে নিয়ে যাবি, কষ্ট দিবি না মাইয়ারে। আর সাবধানে নিয়ে যাও। আপনারা আমি কত খুঁজছি, আমার সন্তানের চিকিৎসা হয়েছে, আমার সন্তান আজ বেঁচে আছে। এই লোক সত্যি কথা কইছে। কাছে 50,000 টাকা আছে, যে রাখেন, আপনার মার হজের কাজে লাগবে। জায়গাটা তুমি হজে